ভয় দেখিয়ে মুখ বন্ধ করানো হবে? কিরে, ভয় দেখিয়ে মুখ বন্ধ? আমাদেরকে ভয় দেখানো হবে? আচ্ছা, আমরা সত্যিটাকে তুলে ধরছি বলে তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? মানে এইটা যেটা হচ্ছে তিথি এবং ওই যে আরেকটা কী যেন নামটা ঘোরাটি ভুলেই যাই, ওই ওদের মতো করতে চাইছিস? হুম, সত্যটাকে তুলে ধরলে সবার ছাকা লাগে, এমনকি তোরও লাগছে, আর তার জন্য বলছিস স্ট্রাইক দেব? বা ভাই বা, মানে আমরা সঠিক পথে হাঁটছি, তাই তো? আমরা সঠিক পথে হাঁটছি। আজকে তুই সোমাকে যেই কারণে স্ট্রাইক দিয়েছিলি, সেটা হচ্ছে 10 টাকা স্ট্যাম্প পেপার নিয়ে কথা হয়েছিল বলে, সেই কারণে তুই সোমাকে স্ট্রাইক দিয়েছিলি। শোন, একটা কথা তোকে বলে রাখি, তুই যে এই স্ট্রাইক খেলিস সেটা আমাদের কাছে অনেক দিন আগেই ক্লিয়ার হয়ে গেছে। এইবার কি করব জানিস? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রীতম আমাদেরকে অনেক কিছু ভয় দেখাচ্ছে, এরকম স্ট্রাইক মারবো, এরকম তিথি রনের মতো না, তিথি আর ঐসের মতো স্ট্রাইক মারবে। হ্যাঁ, তো স্ট্রাইক মেরে তার মানে আমরা মানে যেইগুলো তোমরা বলছো আমাদের কমেন্ট বক্সে, সত্যি একদম ঠিক, বাস্তব। মানে এর সঙ্গে কোনো মেয়ে কোনো দিনও সংসার করতে পারবে না। হ্যাঁ, যারা আমি বলেছি জীবন দুটো নষ্ট করেছিস, মেয়ে দুটো জীবন নষ্ট করেছিস। আর মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে না, সেকেন্ড হ্যান্ডই বলে তাকে, বুঝলি তো? কেউ কুমারী ছেলে আসে না বিয়ে করতে, আর যদিও বা করে তার জীবনে না সুখটা কম হয়। হ্যাঁ, কুমার ছেলে যারা কুমার থাকে, সেই ছেলেগুলো কিন্তু বিয়ে করার পরে বলবে ওই তো এই হয়েছে, ওই হয়েছে, এইরকম করে বলতে থাকে। মানে কত কিছু তাদেরকে সহ্য করতে হয় জানিস? তাদেরকে কত কিছু সহ্য করতে হয়। আর আজকে তুই যেটা বলছিস, আমরা তো বুঝতে পারছি যে তুই আমাকে স্ট্রাইক মারবি, তুই আমাকে দেখ, তাও আমরা কোনো কিছু ইউজ করি না। আর যদি স্ট্রাইক মারিস, এর আগে কালনায় গেছিলাম, দেখেছিলি? দলবল বেঁধে কালনায় গেছিলাম, এইবারও তাই কালনায় যাব, পুলিশ স্টেশনে যাব, গিয়ে তোর সমস্ত কিছু এই পর্দাগুলো আবার ফাঁস করব। তুই অকারণে কেস খাচ্ছিস, অকারণে, ফালতু জানোয়ার ছেলে, তুই অকারণে কেস খাচ্ছিস। কেউ তোকে অকারণেই জেল খাটাচ্ছে, কেউ তোকে অকারণেই কেস দিয়ে দিচ্ছে। কার এত বাপের সাথ দিয়েছে রে? কার এত বাপের সাথ দিয়েছে যে তোকে অকারণে কেউ জেল খাটায়? তোর কাছে তো অনেকেই আছে, তোর কাছে অনেক ভিউয়ার্সরা আছে। তাহলে সেই টাইমে সেই ভিউয়ার্সগুলো কোথায় গেল? তাহলে সেই টাইমে তোর সেই ভিউয়ার্সগুলো কোথায় ছিল, কোথায় গেল? তখন তো কেউ ছুটে আসেনি, সেই আমরাই রিকোয়েস্ট করেছিলাম। সেই সীমাদিকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলি, সেই সীমাদি রিকোয়েস্ট করেছিল যাতে তোর চ্যানেলটা ফিরে পায়, এবং তাকে অপমান করেছিলি, সেটা ফেসবুকেও পোস্ট করেছিলি। তখন নিজেকে নিজে শের খান ভাবছিলি, শের খান, বুঝলি? তার মানে আমরা সঠিক পথে হাঁটছি। তুই দিশানিকে দিনের পর দিন উস্কাচ্ছিস সৌরভের কাছ থেকে, যাতে দিশানিকে সরাতে পারিস। তার মানে আমাদের কাছে যেই ইনফরমেশনগুলো এসেছিলো একদম সঠিক। দেখেছিস আমাদের পয়েন্ট এবং কথার একদম মানে অন্যরকম হয় না, ফলস হয় না, সব এক হয়ে থাকে। তার মানে আমরা সঠিক পথে ছিলাম, আর তোমরাও সঠিক কথাই বলেছিলে যে দিশানিকে উস্কাচ্ছে, দিশানিকে রীতিমতো খেলাচ্ছে প্রীতম, দিশানিকে হচ্ছে রীতিমতো ওই মোমো খাওয়ার প্ল্যান করছে, সৌরভের কাছ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। সেইগুলো একটাও মিথ্যা কথা না। আচ্ছা, তুই কেস খেয়েছিস, ওইগুলো ফলস। তোর হচ্ছে মোবাইল থেকে যেগুলো পাওয়া গেছে সেইগুলো ফলস। আজকে সন্দীপ ঘোষকে দেখেছিস? তার তদন্ত চলছে, একের পর এক জালিয়াতি বেরোচ্ছে, একের পর এক নোংরামি বেরোচ্ছে। তাহলে সে কি ফলস? এইগুলো কি ফলস? আর তোরগুলোও কি ফলস? কেউ কাউকে অকারণেই কেস দিয়ে দেয়, অকারণে মানে কুচবি, অকারণেই কেস দিয়ে দেয় না। আজকে তোকে আজকে দেখ, রিমি আজকে ভালো বলে
তোর কেস উইড্রো করে নিয়েছে, তোকে যা যা কেস দিয়েছিল সেইগুলো সব মিটমাট করিয়ে দিয়েছে। তোকে মানে কি বলবো, ওই যে কি বলে একটা, যাই হোক নামটা ভুলে যাচ্ছি, বলতে পারছি না, তো সেই রকম অনাথের মতো তোকে ছেড়ে দিল। যা ছিলে আপনি জিন্দেগি পাঁঠা, তুই সত্যি অরিজিনালি পাঁঠা। তুই এই যে বলছিস না স্ট্রাইক দেবো, এই কানলা চিনি, তোর বাড়ি চিনি, গিয়ে কেলিয়ে আসবো, আগেই দপাদপ কেলাবো, স্যারদেরকে নিয়ে গিয়ে কেলাবো তোকে। স্ট্রাইক দিবি? তোর এই ভিউয়ার্সগুলো কূটনীতি করছে, যেই ভিউয়ার্সগুলো তোকে ঠেলে দিয়েছিল, যাও যা খুশি তাই বলো ওই সঙ্গীতা ম্যাডামের নামে, যা খুশি তাই বলো ওই হচ্ছে রিমিকে দিয়ে যা খুশি তাই বলাও, কিরে সেই জন্য তো বাসটা খেয়েছিস। অতি সহজেই বাস মুক্ত হয়ে যাবে না, অতি সহজেই মুক্ত হয়ে যাবে। এখন আবার বলছিস ফলস, কেউ কাউকে ফলস কেস দিতে পারে? ফালতু কথাটা অন্য জায়গায় বলবি, ঠিক আছে? তুই সঙ্গীতা ম্যাডামকে যেভাবে গালাগালি করছিলি, যেভাবে কথা বলছিলি তুতুকারি করে, হ্যাঁ আমাকে বলছিলি জুতো মারবি, সঙ্গীতা ম্যাডামকে বলছিলি জুতো মারবি, ভুলে গেছিস না? ভুলে গেছিস? বাজে ছেলে, এখন বলছিস স্ট্রাইক মারবি? ওই তোদের ওই কুত্তাগুলো পুষে রেখে এইসব কথা বলছিস? হ্যাঁ স্ট্রাইক মারবি না? শোন, আমরা ন্যায্য পথে ছিলাম আর ন্যায্য পথেই আছি, সেটা একদম ক্লিয়ার, ক্লিয়ার একদম, বুঝলি? একদম পুরোপুরি ক্লিয়ার যে আমরা সেই সঠিক পথেই আবারও হাঁটছি। কেননা বললাম না, সত্য কথা নিতে পারা যায় না, তখন স্ট্রাইক মারা হয়। ওই যে ওই তিথি আর একটা, ওই তিথির হচ্ছে হাজব্যান্ড কী করছিল, নোংরামি করেছে বলে তাদেরকে কি করা হয়েছে, সেইগুলো তুলে ধরা হয়েছে বলে তারা স্ট্রাইক মারছে। তোরা নোংরামি করেছিস, তোদেরকেও তো তুলে ধরবো, বুঝলি? তোদেরকেও তুলে ধরবো, ওই তিথি তুষারের মতন না, তোদের নোংরামিগুলোকেও তুলে ধরবো। ওই তিথি তুষার নে কিছু, বুঝলি? নে কিছু বুঝিস, নে কিছু। তাহলে ভাব, যেই বলেছি তুই দিশানিকে নিয়ে এরকম লটঘট করছিস, আর তাতেই তোর ঝাড় চলে গেল। তো করছিলি তো, চলো মোমো খেতে যাবে, ওগো মোমো খেতে যাবে, কে বলছিল? অনেক দিন মোমো খাইনি। কেন রে? তোর কাছে যখন তোর মেয়ে ছেলেগুলো থাকে, মানে কুটকুটিগুলো মিটিয়ে দেয়, তোর শ্বশুরানিগুলো মিটিয়ে দেয়, তখন হচ্ছে তাদের কথা মনে পড়ে না, তোর বউদের কথা মনে পড়ে না। দিশানিকে ভালোবাসতে পারিনি বলে ও প্রজেক্টের নাম করে দিশানির সঙ্গে সহবাস করেছে, প্রেগনেন্ট করিয়ে দিয়েছে, সমস্ত কিছু করিয়ে দিয়েছে। তার যতটা জীবনটা নষ্ট হয়েছিল না, তারপরে ওকে এমন করে ইউজ করেছে, সেই কি বলে, মানে আমরা যদি ওই কোনো নতুন জিনিস পেলে যেমনি আমি আজকে এটাকে পড়বই, এটা পরে আমি আজকে একটু রিলস বানাবই, তো সেই রকম আধিক্যতা। নতুন খাবার পেলে যেমনি, বিশেষ করে বিরিয়ানি পেলে যেমনি এই হচ্ছে রিতম একদম বিরিয়ানির পরে ঝাঁপিয়ে পড়ে, বিরিয়ানি ওর পরে ঝাঁপিয়ে পড়ে না, ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির পরে, সেরকম হচ্ছে দিশানিকে বিরিয়ানি ভেবে আমরা গোপাগপ ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়েছে, জীবনটাকে নষ্ট করেছে। আর বলছিস যে দোষ করিসনি, তুই দোষ করিসনি, তুই 1 নম্বরে ক্রিমিনাল, বুঝলি? দোষ করিসনি না, বাজে ছেলে। তুই দিনের পর দিন ওই সৌরভের কাছ থেকে দিশানিকে সরানোর চেষ্টা করছিস। কার মারফতে? না তো ওই ভিউয়ার্সদের মারফতে, ভিউয়ার্সদেরকে বলছিস, তো কমন ভিউয়ার্সদের মধ্যে এত ফ্রেন্ড হয়ে গেছে, যারা তোর গালেও চুমু খায়, ওর গালেও চুমু খায়, তাই জন্য তারা গিয়ে এরকম করে বলে বেড়াচ্ছে। একটা চিন্তা করবি, মাথায় চিন্তা করবি, বুঝলি? বললামই তো, ওই স্ট্রাইক খেলা খেলতে গেলে না, তোকে আবারও ওই যে কানলায় গেছিলাম, আবারও গিয়ে কেলিয়ে আসবো। এবার আর ওই 20 জন 25 জন যাবো না, এবারে 100-150 জনকে নিয়ে যাব, দিয়ে তোর বাড়ির সামনে গিয়ে কেলিয়ে আসবো। একবার পালিয়ে গেছিলি, 3 মাস 4 মাস থেকে আসলি লোকের বাড়িতে, তো এইবারও তাই করব, বুঝেছিস? তোর ভিউয়ারদেরকে বলবি এই কথাগুলো, আমাদেরকে না বলে। ফালতু ছেলে,
লজ্জা করা দরকার তোর। কোনো দিনও তুই শুধরাবি না, তুই কোনো দিনও ছ্যাঁচড়ামি থেকে শুধরাবি না, তুই ছ্যাঁচড়ামি করে যাবি। তোর স্বভাব এটা ছ্যাঁচড়ামি করা, বুঝলি? সেটা তো তুই ঠিক করবি না, নিজেকে একটু পরিবর্তন করতে পারবি না। কি বললি যেদিনকে চ্যানেলটা ফিরে পেলি? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমার হচ্ছে ভুল হয়েছে। তোকে দিদিভাই তো পাত্তাই দিচ্ছিল না, কুত্তার মতো করছিল। তুই তো কুত্তা হয়ে গেছিলি, লেটি কুত্তা একটা। মনে রাখবি যেগুলো তুই বলেছিলি, আমাদেরকে জুতোপিটা করতে হবে না, আমাদেরকে ঝাঁটাপিটা করতে হবে না। শুয়োর জানোয়ার কোথাকার, এগুলো মনে রাখবি। তুই সীমাদিকেও বলেছিলি যে একদম ঝেঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, ঝাড়ুন দিয়ে মারবো, জুতো পিটা করবো। তুই তো পিঙ্কি পালকেও বলেছিলি। তোর স্বভাবই তাই, তোর নেচারই তাই, তুই এইটাই করতে জানিস, আর কোনো কিছু জানিস না। এ নাকি আমাদেরকে স্ট্রাইক দেবে। স্ট্রাইক শুনে রাখ, সত্য তুই নিজেকে পরিবর্তন কর না, তাহলে তো হয়ে গেল। আর কি বলছিস যে 3টে কেস দিয়েছে ফালতু ফালতু, তোর নামে 3টে কেস দিয়েছে ফালতু, ফলস কেস, জানোয়ার। আর দিশানিকে খুঁচানো বন্ধ কর, ও ওর মতো তো ভালোই আছে রে। তুই তোর মতন থাক তোর লাউকে নিয়ে, কেন ওকে খুঁচাচ্ছিস? ওই যে তুই হচ্ছে লাইভ আসছিস ইনোসেন্সে, যে হ্যাঁ তোর দুঃখ বোঝার মতো কেউ নেই। বাবাই বা তোর আবার দুঃখ লেগেছে নাকি? তোর যখন অনেক বড় দুঃখ হয়েছিল, তোর লাল গাড়িটা বিক্রি করে দিলি কেন রে? কেন রে লাল গাড়িটা বিক্রি করে দিলি কেন? তোর যখন দুঃখ হয়েছিল, অনেক দুঃখ, তখনও তুই নোংরার পথেই গেছিস, লাউকে নিয়ে চটকাচটকি করছিলি। আর তুই লাল গাড়িটাকে বিক্রি করে দিলি কেন? বলে দে না সবাইকে যে গাড়িটাই বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আর জায়গা কিনেছি এটা বল না, যে ওই গাড়িটা তুই বারবার করে লোকের কাছে ইমোশনাল দেখাচ্ছিস যে না আমার গাড়িটা এমনি একটা কারণের জন্য বেচতে হয়েছে, আর্থিক সমস্যার জন্য। নোংরা কোথাকার, একটু বুঝে শুনে কথা বলবি, ঠিক আছে? অনেক বড় বড় কথা বলিস তুই। আর দিশানিকে না উস্কানো বন্ধ কর। আমরা তো জানি 6 মাস পর, যেহেতু 6 মাসের কথা বলা হয়েছে, 6 মাস পর একটা সই হবে, আর 6 মাসের মধ্যে একটা দিশানিরও ফাড়া কেটে যাবে। তারপরে দিশানির সঙ্গে তুই বিয়ে করবি। একটা নোংরামির সীমা থাকে, জানিস তো? এই নোংরামিগুলো বন্ধ কর, প্রচণ্ড নোংরামি করছিস তুই, এগুলো বন্ধ কর। বদমাস কোথাকার। হ্যাঁ স্ট্রাইক দেবো, আবার সোমাকে দিবি। দেখ তুই বলেছিলি নাক ছ্যাঁচড় দিতে দিতে আসবি, স্টেশন থেকে নাক ছ্যাঁচড় দিতে দিতে যেতে হবে সোমাকে। তাহলে আমরা তো গেছিলাম কানলায়, তুই কেন তখন পালিয়ে গেছিলি? আমাদের সৎ সাহস ছিল তাই আমরা কানলায় গেছিলাম, কিন্তু তুই কেন চোরের মতো পালিয়ে গেলি? জানোয়ার কোথাকার। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি পরের ভিডিওতে, আর লাইভেও আসবো। চলো টাটা।